কিন্তু একটা সন্তান করে নেই। গৌর হরিবল। তিনি কে? তিনি হলেন কুবেরাচার্যের পুত্র, নাম হলো তার কমলাক্ষ। গৌর হরিবল। আচ্ছা, যিনি পূর্বজন্মে দেবাদিদেব মহাদেব ছিলেন, তাহার সহধর্মিণী হলেন কালী মাতা। গৌর হরিবল। আর তিনি সেই দেবাদিদেব মহাদেব কলিযুগে আসলেন অদ্বৈত রূপে। তাহলে ওনার সহধর্মিণী হলেন কালী মাতা। সবাই মায়ের চরণে প্রণাম করছি। কমলাক্ষ মায়ের চরণে প্রণাম করে নাই। এমন সময় একজন গিয়ে জমিদার মহোদয়ের কাছে নালিশ করলেন, আমরা সবাই মায়ের চরণে প্রণাম করলাম, কিন্তু কুবেরাচার্যের পুত্র, নাম হলো তার কমলাক্ষ, সে তো মায়ের চরণে আসিয়া প্রণাম করে নাই। কয়েকজন লোক পাঠিয়ে দেওয়া হলো, বললেন যাও তোমরা তাকে বলো, সে যদি ইচ্ছাকৃতভাবে না আসে আমরা তাকে জোর করে নিয়ে আসবো। সবাই গিয়ে বলছেন, কমলা রে, সবাই মায়ের চরণে প্রণাম করেছে কিন্তু তুমি করো নাই, দয়া করে তুমি গিয়ে মায়ের চরণে প্রণাম করে দাও। কমলাক্ষ বলছে, শোনো শোনো, এই কালী এই জগতের সবার মা হইতে পারেন। হ্যাঁ, উনি জগৎ জননী। ওনার আরেকটা নাম কি? জগৎ জননী। এই কালী এই জগতের সবার মাতা হইতে পারেন, সবার মা হইতে পারেন, কিন্তু উনি তো আমার মা নয়। তোমাদের মাকে তোমরা গিয়ে প্রণাম করো, আমি করতে পারবো না। বলছেন, কমল, তুমি যদি না যাও তোমার পরিবারের সবাইকে গর্জন দেওয়া হবে। কমলাক্ষ চলে গেল। সেখানে গিয়ে দিব্যসিংহ জমিদার মহোদয়কে বলছে, প্রভু আপনার কাছে আমার একটা নিবেদন, এই আপনার মাকে প্রণাম করতে গিয়ে আপনার মায়ের যদি কোনো অমঙ্গল হয়, গৌর হরিবল, এই আপনার কালী মাতাকে প্রণাম করতে গিয়ে আপনার কালী মাতার যদি কোনো কিছু হয়ে যায়, ওটার জন্য কিন্তু আমি দায়ী হইতে পারবো না। গৌর হরিবল। ভক্তমণ্ডলী, এখানে আজকে হাজার হাজার ভক্তগণ এসেছেন, আসিয়া কালী মাতাকে প্রণাম করেছেন। কালী মাতার কি কোনো অমঙ্গল হয়েছে? কেউ বলতে পারবেন কালী মাতার অমঙ্গল হয়েছে? না, এই কালী মাতাকে প্রণাম করতে গিয়ে আমাদের সবার মঙ্গল হয়েছে। হৃদয় গৌর হরিবল। এই কমল, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। এই জগতের সবাই আসিয়া মাকে প্রণাম করে, মায়ের কোনো অমঙ্গল হয় না, আর তুমি বলছো তুমি প্রণাম করলে আমার কালী মাতার অমঙ্গল হবে। এই কথাটা ব্যক্তি রেখে তুমি এবার মায়ের চরণে প্রণাম করো। কমলাক্ষ বলছে, বাবা রে, এবার যদি আমি তাদের মাকে প্রণাম না করি, উনি তো আমাকে গর্জন দিয়ে দেবে। কমলাক্ষ দিয়ে কি করলো? কমলাক্ষ গিয়ে কালী মাতার মন্দির প্রাঙ্গণে গিয়া যখন কালী মাতার সম্মুখে দুটি বস্তা জোর করলো, একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। গৌর হরিবল। Hare
স্বামীর ভক্তি কি কোনো নারী কোনোদিন গ্রহণ করবে? ওটা তো আমরা জানি না, ওটা তো আমরা সবাই জানি না। যিনি দেবাদিদেব মহাদেব কলিযুগে কমল হয়ে এসেছে, অদ্বৈত রূপে এসেছে, আমরা তো জানি না। তাই কি করলেন? সবাই বললেন আগে ওটা কি হলো? আমার মনে হয় এই ছেলেটার কোনো জাদু বিদ্যা জানে। হ্যাঁ, আমরা সবাই তাকে প্রণাম করলাম, একবারও মাটির বিগ্রহ কানা ঘুরলো না, মায়ের বিগ্রহ কানা ঘুরলো না। আর ওই ছেলেটা যখন দুটি হস্ত জোর করেছে, সঙ্গে সঙ্গে মায়ের প্রতিমা পৃষ্ঠভঙ্গ হয়ে গেল। তাহলে তোমরা একটা কাজ করো, এই মার হাতে টানিয়া মাকে সোজা করে দাও। বল হরি বল। আচ্ছা মায়েরা, সবাই যখন মায়ের হস্ত ধরিয়া টানছে মাকে সোজা করার জন্য, বল হরি বল। বিশ্ব শক্তির স্বরূপিণী যে মাকে বিশ্বের সবাই যদি টানাটানি করে, মার একখানা পোষণ নাড়ানোর মতো ক্ষমতা এই জগতে কারণ নাই। সবাই